যে অঙ্ক 10 সেকেন্ডে করা যায় সে অঙ্কে আবার ভয় কিসে? আসুন এক চুটকিতেই করি। 400 টাকার 10% মুনাফায় কত বৎসরের মুনাফায় 120 টাকা হবে? এই কত বৎসরের দেওয়া আছে, এটা যেহেতু দেওয়া নেই আমরা এটা ধরলাম হলো এক্স। এখন হলো কত আসল, আসল কত এখানে? আসল হলো 400, এর এর মানে হলো গুণন, সুদের হার বা মুনাফা, মুনাফার হার কত? 10%, গুণন হলো সময়, সময়টা এখানে কত দেওয়া আছে? এক্স দেওয়া আছে, আমরা ধরলে বলে এক্স। তার সুদ কত হয়? এই হলো 120 হয় সুদ, এই 120 হলো, বা এই হলো 400 গুণন হলো এই পার্সেন্ট যদি আমরা তুলে দেই তাহলে 10-এর নিচে হবে হলো 100, গুণন হলো কি এক্স, সমান হলো কত? 120। এখানে আমরা কাটাকাটি করতে পারি, আবার কাটাকাটি নাও করতে পারি, অতএব আমরা কাটাকাটি করলাম না। এক্স সমান কি? এক্স সমান হলো এই হলো 120, এটা কি গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে যদি থাকে সমান চিহ্নের বিপরীত পাশে গেলে কি হবে? সেটা হবে ভাগ। এই হলো 400, এটাও এই 10/100, এটাও যেহেতু গুণ আকারে আছে সমান চিহ্নের বিপরীত পাশে গেলে ভাগ হবে। ভাগটাকে যদি আমরা গুণ করে নেই তখন কি হবে? এই 100 যাবে হলো উপরে আর নিচে আসবে কত? 10। এখন আমরা এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, 3 4 কত? 12। তার মানে এক্স এর মান পাইলাম কত আমরা? 3। 3 মানে হলো এক্স এর মানে কত বৎসর? 3 বৎসর। তাহলে রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার খ। এই অঙ্ক বুঝে থাকলে এই অঙ্কের সমাধান কত হবে উত্তরে জানাবে কমেন্ট বক্সে। ধন্যবাদ।